তো বন্ধুরা এখন বাজে বেলা 12:30 এবং এইমাত্র যুবশক্তির ফর্ম কিন্তু চলে এসেছে। এই ফর্ম কোথায় পাওয়া যাবে এবং এই ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করা যাবে আর এই ফর্মে কি কি রিকোয়ারমেন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটাকে কেয়ারফুলি ওয়াচ করুন এবং সকলের সাথে শেয়ার করুন। আর একটা জিনিসও কিন্তু মিস করবেন না, যদি আপনি কিছু মিস করে যান তাহলে কিন্তু আপনি এই যে যুবশক্তি এটা থেকে কিন্তু কোনো টাকা পাবেন না। এবং এই যে যুবশক্তি ফর্মটা রয়েছে এখানে আপনার কি কি প্রয়োজন, এই ওয়েবসাইটটা কোথায়, কিভাবে পাবেন, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলস ক্লিয়ারলি বলে দেবো। তো দেখুন এখানে যে সবচেয়ে প্রথমে যেটা রয়েছে সেটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি থাকতে হবে। তো এখানে সবচেয়ে প্রথমে থাকতে হচ্ছে আধার কার্ডের কপি, অর্থাৎ আধার কার্ড থাকতে হবে। এরপর থাকতে হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল মার্কশিট, অর্থাৎ আপনি হাইয়েস্ট যে পড়াশোনা করেছেন সেই মার্কশিট আপনাকে কিন্তু জোগাড় করে রাখতে হবে। এরপর যেটা রাখতে হবে সেটা হলো ব্যাংকের পাস বই, আপনাকে আপনার ব্যাংকের পাস বই রেডি রাখতে হবে এবং কেন রেডি রাখতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। এরপর রয়েছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, আপনার ফ্যামিলি কত ইনকাম করে টোটাল সেটা কিন্তু একটা সার্টিফিকেট আপনাকে রাখতে হবে, এটা কিন্তু প্রয়োজন হতে পারে। এরপর যেটা রয়েছে সেটা হলো যুবশক্তি রেজিস্ট্রেশন ফর্ম। এটা কীরকম হবে, এখানে দেখুন যুবশক্তি যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে এখানে থাকবে সবচেয়ে প্রথমেই আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেন্ট ফুল নেম, অর্থাৎ আপনার যেটা ফুল নেম রয়েছে বা যিনি অ্যাপ্লাই করছেন তার যেটা ফুল নেম রয়েছে সেটা এখানে লিখতে হবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে এই যে ক্যালেন্ডার টাইপের ছবিটা আছে এখানে ক্লিক করলে কিন্তু ডেট অফ বার্থের অপশনটা ওপেন হয়ে যাবে, সেখানে আপনাকে ডেট অফ বার্থটা লিখতে হবে। এরপর রয়েছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার মানে যিনি অ্যাপ্লাই করছেন তার মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে। এরপর রয়েছে জেন্ডার, এই যে জেন্ডার অপশনটি রয়েছে এখানে আপনি যখনই সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরেই আপনি অপশন পেয়ে যাবেন মেল ফিমেল আদার। সো আপনি আপনার যেটা জেন্ডার আপনি কিন্তু সেটা এখানে লিখে দেবেন। এরপর রয়েছে গার্জিয়ান মাদার্স নেম, আর এখানে লেখা রয়েছে গার্জিয়ান নেম, অর্থাৎ আপনার বাবা বা মায়ের নাম কিন্তু এখানে লিখতে হবে। এবং এরপর যে অপশনটা রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এই যে এই জায়গাটাতে এখানে দেখুন হাইয়েস্ট কোয়ালিফিকেশনের যে অপশনটা রয়েছে 10, 12, ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এই সমস্ত অপশনগুলো কিন্তু এখানে আছে। তো আপনি যদি এগুলোর মধ্যে কোনোটা হন তাহলে এখানে আপনাকে দিতে হবে, যেটা গভর্নমেন্টের থেকে বলা হচ্ছে যে 8 পাস থেকেও অপশন দেওয়া হতে পারে। এই মুহূর্তে আমি আপনাদের এইগুলো ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি। এরপর যেটা রয়েছে সেটা দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাস বা ইনকাম ডিটেলস, এখানে কি লেখা রয়েছে যে আপনার যেটা কারেন্ট স্ট্যাটাস, আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগেই আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে যদি আপনার ইনকাম বা আপনার ফ্যামিলির ইনকাম 1 লাখের বেশি হয় তাহলে কিন্তু আপনি এই যে ফেসিলিটি রয়েছে এটা পাবেন না। এখানে কি রয়েছে দেখুন টোটাল ফ্যামিলি মান্থলি ইনকামের অপশন কিন্তু এখানে রয়েছে। আপনার যে টোটাল ফ্যামিলি রয়েছে সেখানে টোটাল তাদের ইনকাম কত, সকলে মিলে কত ইনকাম করেন সেটা এখানে কিন্তু লিখতে হবে। এরপর যে অপশন রয়েছে সিলেক্ট কারেন্ট স্ট্যাটাস রয়েছে, এরপর পার্সোনাল মান্থলি ইনকাম রয়েছে, অর্থাৎ আপনার নিজস্ব মান্থলি ইনকাম কত, এন্টার 0 ইফ নো ইনকাম, অর্থাৎ যদি আপনার কোনো ইনকাম না থাকে তাহলে আপনাকে 0 লিখতে হবে, ঠিক আছে। এরপর এনিওয়ান ইন ফ্যামিলি ডুইং গভর্নমেন্ট জব, এরপর হচ্ছে যে আপনার ফ্যামিলিতে কি কেউ গভর্নমেন্ট জব করেন। তো দেখুন এখানে সবচেয়ে প্রথমে যে কারেন্ট অকুপেশন এখানে আপনি সিলেক্ট করলে যে অপশনগুলো পাবেন সেগুলো হলো আনএমপ্লয়েড অর প্রিপেয়ারিং ফর এক্সাম, অর্থাৎ আপনি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনি আনএমপ্লয়েড, আপনি এমপ্লয়েড নন, এই দুটোর মধ্যে যেটাই হবে আপনাকে কিন্তু এইটা সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে ফুল টাইম স্টুডেন্ট, অর্থাৎ আপনি যদি পড়াশোনা করছেন এবং ফুল টাইম স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। ডেলি ওয়েজ ওয়ার্কার, অর্থাৎ আপনি যদি নর্মাল ছোটোখাটো কোনো কাজ করে থাকেন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে প্রাইভেট টিউটর বা পার্ট টাইম, আপনি যদি প্রাইভেট টিউশন পড়ান কাউকে বা পার্ট টাইম কোনো জব করেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর যে অপশনটা রয়েছে ফ্রিল্যান্সার বা সেলফ এমপ্লয়েড, অর্থাৎ আপনি যদি অনলাইনে কারোর জন্য কোনো কাজ করে দেন, যেমন হয়তো ভিডিও এডিট করে দেন, থাম্বনেল বানিয়ে দেন, তাহলে আপনি হলেন একজন ফ্রিল্যান্সার। এবং আপনি সেলফ এমপ্লয়েডও হতে পারেন, যদি আপনার ছোটোখাটো কোনো দোকান রয়েছে, বিজনেস রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেলফ এমপ্লয়েড। এরপর যেটা রয়েছে এনিওয়ান ইন ফ্যামিলি ডুইং গভর্নমেন্ট জব, অর্থাৎ ফ্যামিলিতে কি কেউ গভর্নমেন্ট জব করছেন। তো এখানে দুটো অপশন রয়েছে ইয়েস আর নো, আপনার ক্ষেত্রে যেটা সঠিক আপনি সেটা এখানে দিয়ে দেবেন। এরপর যেটা রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনি
থাকেন কোথায়, এখানে আপনার ফুল পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে কি কি রাখতে হবে আপনাকে দেখুন, ভিলেজ বা টাউন লিখতে হবে, পোস্ট কোথায় সেটা লিখতে হবে, পুলিশ স্টেশন কি সেটা লিখতে হবে, এবং স্ট্রিট নাম কি রয়েছে সেটাও এখানে লিখতে হবে। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি যখন এখানে ক্লিক করবেন সমস্ত ডিস্ট্রিক্টের অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটাকে চুজ করে নিতে হবে। এরপর রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি কোন ব্লকে থাকেন এটাকে আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে কিন্তু সিলেক্ট করার অপশন নেই, এখানে লেখার অপশন পাবেন আপনি। এরপর যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, আপনার যেটা জিপি বা ওয়ার্ড নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর নেক্সট যে অপশন সেটা হলো পিনকোড, আপনার যে 6 ডিজিটের পিনকোড রয়েছে আপনার এরিয়ার, সেই পিনকোডটা আপনি এখানে লিখবেন। এরপর যে অপশনগুলো ওপেন হবে সেগুলো হলো আইডেন্টিফাই অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস। এখানে আপনি কি কি অপশন পাচ্ছেন, সবচেয়ে প্রথমে আধার নাম্বার, আপনার আধার নাম্বার যেটা রয়েছে 12 ডিজিটের আধার নাম্বার আপনাকে এখানে লিখতে হবে। এরপর রয়েছে ভোটার আইডি কার্ড নাম্বার বা এপিক নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর যেটা রয়েছে ব্যাংক নেম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। দেখুন এখানে কিন্তু ডিবিটির অপশন নাও থাকতে পারে, এখানে আপনার ব্যাংকের নাম জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জানতে চাওয়া হতে পারে, এরপর আইএফসি কোড জানতে চাওয়া হতে পারে, অর্থাৎ আপনার যে আইএফসি কোডটা রয়েছে সেটা কোনটা, অর্থাৎ আইএফসি কোড দেখবেন ব্যাংকের পাসবুকে কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর যেটা রয়েছে স্কিম প্রেফারেন্সেস অ্যান্ড আপলোডস, এখানে কি কি অপশন আপনি পেতে পারেন, এখানে দেখুন স্কিম বেনিফিট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি কোন স্কিমের জন্য অ্যাপ্লাই করছেন এটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এরপর প্রেফার্ড স্কিল সেক্টর, অর্থাৎ আপনার স্কিল সেক্টর কি, এখানে অপশনগুলো আমি দেখিয়ে দেবো আপনাদের কি কি অপশন রয়েছে। এরপর দেখুন পাসপোর্ট সাইজ ফটো, আপনাকে আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হতে পারে, আপনাকে আধার কার্ডের কপি আপলোড করতে হতে পারে, এখানে যে আধার কার্ড কপি রয়েছে। এরপর হাইয়েস্ট এডুকেশনাল মার্কশিট, অর্থাৎ আপনি হাইয়েস্ট যে পড়াশোনা করেছেন তার যে একটা মার্কশিট রয়েছে আপনাকে সেটা কিন্তু এখানে আপলোড করতে হতে পারে। এরপর যে অপশন রয়েছে ব্যাংক পাসবুক কপি, এইখান থেকে আপনি ব্যাংকের যে পাসবুক আপনার রয়েছে তার ফার্স্ট পেজে জেরক্স হোক বা ফটো তুলে হোক সে কপি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হতে পারে। এরপর রয়েছে দেখুন যে অপশন, এরপর এখানে একটু নিচে যখনই আপনি আসবেন এখানে দেখবেন একটা টিক মার্ক পাবেন, যেটা প্রত্যেক গভর্নমেন্ট বা যে কোনো ওয়েবসাইটে এই অপশনটা থাকে। সো আপনাকে এখানে টিক করতে হবে যে আপনি যা বললেন সব মোটামুটি ঠিক বলেছেন, অর্থাৎ আপনার জানাতে আপনি যা বলেছেন সব ঠিক বলেছেন। এরপর সাবমিট রেজিস্ট্রেশন করে দেবেন, তাহলেই আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি বলে দিই, একদম উপরে এই যে অপশনগুলো রয়েছে এখানে বেনিফিট টাইপ এখানে কি কি রয়েছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে, সেক্টর এখানে কি রয়েছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এবার দেখুন আপনারা অনেকেই কোশ্চেন করবেন যে এই ফর্মটা আপনারা পাবেন কোথায়। তো দেখুন এই ফর্মটা যেটা রয়েছে এটা কিন্তু একটা ওয়েবসাইট থেকে এসেছে ফর্মটা, এটা কিন্তু যুবশক্তির অফিসিয়াল ওয়েবসাইটের ফর্ম নয়। এই ফর্মটা আমি জানি না যে প্র্যাকটিস করার জন্য বানানো হয়েছে নাকি কেউ মিথ্যে দিয়ে আপনাদের ডেটা ডকুমেন্টস নেওয়ার চেষ্টা করছেন, আমি কিন্তু জানি না। সো এটা প্র্যাকটিস করার জন্য আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, কারণ ফর্মটা বেশ ভালো বানানো রয়েছে, কিন্তু সাবমিট করবেন না। আপনারা যখন প্র্যাকটিস করে নিচ্ছেন এগুলো আপলোড করারও কোনো প্রয়োজন নেই, এগুলো টাইপ করে প্র্যাকটিস করতে পারেন। এখানে আপনি সিম্পল সাবমিট রেজিস্ট্রেশন করবেন না, সাবমিট যখনই করে দেবেন তখনই যারা বানিয়েছে তাদের কাছে এটা যেতে পারে, যদি সেরকম কিছু সেটিংস করা আছে। সো এই জিনিসটা কিন্তু আমি বলতে পারছি না। সো এই জিনিসটা, এই ফর্মটা অনলাইনে কিন্তু এখন সার্কুলেট হচ্ছে, চাইলে প্র্যাকটিস করতে পারেন, দেখে নিতে পারেন ফর্মটা কীরকম, কিন্তু এখানে সাবমিট করবেন না, এটা কিন্তু গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট নয়। আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা যখন গভর্নমেন্টের অরিজিনাল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে তখন যদি জানতে চান, সবচেয়ে প্রথমে আমি জানিয়ে দেবো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখান থেকে। আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখুন, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। সো আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে, কোনো রকম যে ভুল রয়েছে বা স্ক্যাম করার চেষ্টা রয়েছে সেগুলোতে কিন্তু পা দেবেন না, এই মুহূর্তে এই জিনিসগুলো অনেক বেশি ছড়াতে পারে। সো দেখা হবে পরের ভিডিওতে। আশা করি যদি ভিডিওটা ভালো লাগলো তো লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আশা করি ভালো লেগেছে। সো হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন, ওটা কিন্তু ভুলবেন না। Never break, always fight, never quit, do it right, play the game, win it like